আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমি সংসার চালানোর পাশাপাশি একটা টেলারি কাজ করি। সেই কাজের জিনিসপত্র আজকে নিয়ে আসলাম। আমি আবার থাকতে নিয়ে আসি। কারণ হাতের কাছে সবকিছু না পেলে আমার আবার কাজ করতে সুবিধা হয় না। এটা সবার ক্ষেত্রেই সবকিছু হাতের কাছে পেলে কাজটা করতেও ভালো লাগে। কাজটা করতেও সুবিধা হয়। দেখুন আমার কিন্তু অনেক সুতা রয়েছে ঘরে, তারপরও আমি গিয়েছি যখন যে কালার গুলো বেশি লাগে সেই কালার গুলো ২ টা করে এনেছি। দেখুন আমার হাতে ২ টা সুতা দেখা যায় একই কালার না, একটু পার্থক্য, কিছুটা হালকা কিছুটা গাঢ়। অনেক সুতার কালার আমার ঘরেও আছে, কিন্তু তারপরও দেখা যায় কি অনেকগুলো সুতা থাকতে আনি। কারণ লাল, কালো, সাদা এই সুতাটা আমার অনেক বেশি লাগে। তার জন্য আমার ঘরেও ২ টা করে রয়েছে। তারপর আমি গিয়েছি যখন একটা করে নিয়ে এসেছি। দেখুন এই সুতাগুলো একটু দেখাচ্ছি কি, এই সুতাগুলো একটু মোটা বেশি, এগুলো একটু দামটাও বেশি নিয়েছে। এখানে আমি মোট ১৪ টা সুতার কোণ এনেছি। দেখুন এই শার্টটা আবার একটু মোটা আর এই শার্টটা আবার একটু চিকন, তার জন্য এই শার্টটার দামটাও নিয়েছে কম। আর দেখুন রাবার আমার ঘরেও আরো রয়েছে, তারপরও আমি নিয়ে এসেছি। আর এখানে অনেকটা বক্রম এনেছি। আর এটা দেখুন আমার যেহেতু পাওয়ার মেশিনের তেলটা এবার কিনতে গিয়ে দেখলাম যে তেলের দামটা অনেক বেশি বেড়ে গিয়েছে, প্রায় ১০০ টাকার মতন লিটারে বেড়েছে। তার জন্য হাফ লিটার এনেছি। হাফ লিটার আমার মনে হয় কম হয়ে গেছে। আবার কিছুদিন পরে আর হাফ লিটার এনে তারপর মেশিনের ভিতরে ঢালবো। আর দেখুন এখানে আমি ১০ গজ বক্রম এনেছি। এখানে ১০ গজ একসাথে আনলে একটু যেকোনো কাজে করতে সুবিধা হয়। আগে যখন বুঝতাম না তখন মহল্লা থেকে অল্প করে কিনতাম, কিন্তু এখন আমি একসাথে নিয়ে আসি। এখন আমার সুতাটা বেশি দরকার ছিল না, তারপরও গিয়েছি যখন আমার বেশিরভাগই রাবারটা দরকার হয়। বেশি রাবার যেহেতু ঈদ চলে গেছে, অনেকগুলো রাবার আমার লেগেছে। আমি বেশিরভাগই লেডিসের কাজই করি, যার কারণে এখন সবাই রাবারের সেলোয়ারটা বেশি পরে, যার কারণে রাবারটা বেশি লাগে। আর এই রাবারটা পাওয়া যায় না, ধারে কাছে পাওয়া গেলে অনেকটা দাম নেয়। পাইকারি দরে আনলে দেখা যায় অর্ধেক দাম পড়ে। আর এটা আমি যেখানে পাইকারি বেচে সেখান থেকে নিয়ে আসি। দেখুন এদিকে আমার মেশিনটা অনেক দিন যাবত আমি ১.৫ লিটার তেল এখানে ঢেলেছিলাম। আজকে ১.৫ বছর হয়ে গেছে। এই ১.৫ বছরের ভিতরে আমি আর এদিকে হাত দেই নাই। কিন্তু এখন আগের যে পুরানো তেলটা রয়েছে এই তেলটা উঠায় পরিষ্কার করে তারপরে নতুন করে তেলটা ঢালবো। তেলটা আমার অনেকটা কম হয়ে গেছে। কমপক্ষে ১ লিটার তেল ঢালতে হয়। এখানে আমি এনেছি হাফ লিটার। দেখুন তেলগুলো এতটাই নষ্ট হয়ে গেছে যে কিরকম কালো হয়ে গেছে। আমার ছেলে আবার বলতেছে, আম্মু দেখো ঝোলা গুড় যেরকম, খেজুরের গুড়টা ঝোলা হইলে যেরকম লাগে সেরকম লাগতাছে। আর আবার আমার ছেলে একটু দুষ্টামি করে বলতেছে, আম্মু তোমার হাতে তো মেহেদি, যেরকম দেখা যায় এরকম লাল হয়ে যেতেছে তোমার হাত। এইটা করতে আমার অনেকটা আলিস্বামি লাগে, তার কারণে আমি মেশিনটা সহজেই পরিষ্কার করি না। আর আমার এই মেশিনটার উপরে অতটা অভিজ্ঞতা নেই। আমি ১২-১৩ বছর এই মেশিন দিয়ে, এভাবে যে মেশিনটা সেলাই মেশিন, পায়ের মেশিনটা দিয়ে কাজ করেছি, ওই মেশিনটার ভিতরে আমি মোটর লাগাই ৩ বছর মতন কাজ করার পরে এই মেশিনটা একজনে পুরান বিক্রি করেছে, আমি নিয়েছি ওনার থেকে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো কাজ করেছি, এটা আমাকে অনেক ভালো সার্ভিস দিয়েছে। এই মেশিনটা দিয়ে কাজ করতে অনেকটা ভালো লাগে, যে করেছে সেই বুঝতে পারবে। দেখা যায় ওই পায়ের মেশিন দিয়া যে কাজটা মোটর লাগাইলো, যে একটা থ্রি পিস সেলাই করতে ১ ঘন্টা লাগে, আর এটা ৪০ মিনিট, ৩৫ মিনিটেই একটাই হয়ে যায়। দেখুন একটু খেয়াল করে দেখুন কতটা ময়লার কারণে একদম মনে হইতেছে যে জং পড়ে গেছে, কিন্তু না, এগুলো উঠাইতে আমার অনেক কষ্ট হইব। এবার অনেক দেরি করে পরিষ্কার করাতে দেখুন কতটা ময়লা বেশি হয়ে গেছে। এগুলো এখন উঠাইতে অনেকটা সময় লাগবে। দেখতে থাকুন আমি কিভাবে পরিষ্কার করি। এই মেশিনের উপর আমার অভিজ্ঞতা নেই, তারপরও ময়লা যখন হয়েছে পরিষ্কার করতে হবে, যতটুকু পারি পরিষ্কার করব। একটা ছোট চামিচ নিয়ে তারপর কোড়ায় উঠাচ্ছি। এখন সবাই বলবেন যে এতদিন কেউ এরকম অপরিষ্কার করে রাখে? সত্যি অনেকদিন হয়ে গেছে, অপরিষ্কারটা বেশি হয়ে গেছে। আর কখনো এরকম ভুল করব না। ৬ মাস পর পরিষ্কার করলেই মনে হয় হইয়া যায়, এতটা ময়লা হয় না।
এতটাই ময়লা হইছে যার কারণে এখন আমার অনেকটা সময়ও লাগতেছে। আর আমি একটা ছোট চামিচ নিয়ে এখন এটা উঠাইতেছি। ভাবতেছি কি দা উঠাইম। তারপর দেখলাম হাতের কাছে একটা ছোট চামিচ, ৪ চামিচ, সেই চামিচটা দিয়েই দেখি উঠতাছে। তা ভাবলাম যে এটা দিয়েই উঠাই। এখন আবার দেখুন একটা ছোট ব্রাশ নিয়েছি পরিষ্কার করার জন্য, রং করার একটা ছোট ব্রাশ দেখি হাতের কাছে পেয়ে গেলাম। সেটা দিয়ে আরেকটু পরিষ্কার করি। যতটা পারি পরিষ্কার করতে করি। এখন একটু খেয়াল করে দেখলে বোঝা যায় যে অনেকটা পরিষ্কার হয়েছে। যতটুকু সম্ভব ততটাই আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি তেলটা ঢেলে দিব এখানে। দেখুন পরিষ্কার করার পরে তেলটা ঢেলে দিয়ে এখানে নিচের পক্ষে ১ লিটার তেল লাগতো। এখন বুঝতেছি যে তেলটা খুবই কম হয়ে গেছে আর কম হয়ে যাবে। আর আগেরবার যখন আমি তেলটা ঢেলেছিলাম, আগে যে তেলটা জমা ছিল ওই তেলটা যে উঠাইছি ওইটা ওর সাথে দিয়ে দিছি। কিন্তু আজকে মনে হইতেছে যে ওই তেলটা দেওয়া যাবে না। কারণ ওই তেলটা অনেকদিন হয়ে এতটাই নষ্ট হয়ে গেছে। তারপরও দেখি ওই তেলটা অনেকক্ষণ আগে তো আমি উঠায় রাখছি। ওইটা নিগড়াইলে নিচেরটা ফেলে দিয়ে উপরের থেকে কিছুটা দিয়ে দেওয়া যায় কিনা দেখি। দেখি এইখান থেকে কিছুটা দিয়ে হুম, আমার কাছে মনে হইতেছে না এই তেলটা দেওয়াটা ঠিক হবে না। আমার সাথে ওই তেলগুলো নষ্ট হয়ে যাবে। দেখুন মনে হয় যে অলরেডি কিছুটা পড়ে গেছে, এখন কিছুটা নষ্ট হয়েও গেছে। তার কিছু করার নেই। তারপরও যাই দেখ দিয়ে দিয়েছি যখন কিছু করার নেই। আর এদিকে দেখুন আমার সুতাগুলো দেখাচ্ছি। তা আমার তাফিয়ার বাবা একটা সেলফ বুক এখানে দেওয়ালের সাথে লাগিয়ে দিয়েছে। এটা ছিল একটা সেলফ রাখার। সেটাই এখানে লাগিয়ে দিয়েছে আমার সুতা রাখার জন্য। যেহেতু এটা একটা ঘর করা আছে, আমার সুতাগুলো রাখতে আলাদা আলাদা সুবিধা হবে। দেখুন এই ছোট বাটিগুলোর ভিতরে আমার ছোট ছোট সুতার কাটিং গুলো আমি সব সুতায় রাখতে চেষ্টা করি। তারপরও দেখা যায় অনেক সুতা অনেক সময় পাওয়া যায় না, এত সুতা। তারপরেও আর এই সুতাগুলো আমি দেখুন আমি যেগুলো আপনাদের দেখিয়েছি। আর এখানে আমি যখন মেশিনে কাজ করতে বসি তখন আমি এই মোবাইলটা হাতের কাছে একটু নিয়ে বসি, তার জন্য সেটাও দেখালাম। আর এদিকে দেখুন নতুন যে কোণগুলো এনেছি আগের গুলোর সাথে রাখতেছি। দেখুন আমি এভাবে সুতা সব সময় হাতের কাছে থাকে, সব সুতা নিতে অনেকটা সুবিধা হয়। এই সেলফ বুকটা যতদিন ধরে আমাকে এখানে লাগিয়ে দিয়েছে ততদিন ধরে আমার সুতা রাখতে বা নিতে কোনো সমস্যা হয় না। দেখুন এখানে বড় কোণগুলো আমি ৪ টা ঘরে রেখেছি আর ২ টা ঘরে রেখেছি ছোট সুতাগুলো। দেখুন এই ২ টা কালার কিন্তু হালকা গাঢ়, ২ টা কালারে আলাদা আলাদা পার্থক্য আছে। সংসার সামলানোর পাশাপাশি দেখা যায় আমি হাতের কাজ করি। আমার হাতের কাজ এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে। আমার ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি কিছু করব। তার জন্য আল্লাহ আমার আশা পূরণ করেছে। আর এই সেলাই কাজের পাশাপাশি আবার এখন থ্রি পিস বিক্রিও করি। সেটাও আগের একটা ভিডিওতে দেখিয়েছি। আর কাছেও আশা করি দেখাবো কি থ্রি পিস আনি, কতদিন পর আনি। যেহেতু আমি এই সেলাই কাজটা পুরানো আর থ্রি পিস বিক্রিটা করি এখন নতুন। কিন্তু তারপরেও ২ বছর হয়ে গেছে থ্রি পিস বিক্রি করে আস্তে আস্তে পুরানো হচ্ছি। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।